বৃষ্টি পড়ছে কিন্তু এক দু ফোঁটা পড়ছে আমাদের টোটোতে। এই যে আমরা চলে এলাম সিটি সেন্টার। কি দেখবো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 5টার মতন। আর এদিকে আমরা দেখো রেডি হয়ে গেছে। শুধু আমরা তিনজন না, কিন্তু দেখতেই পেলে যে শুভাঙ্গী রয়েছে, মানে আমাদের বড় ভাগ্নি, বড় ননদের মেয়ে শুভাঙ্গী। এই যে, আর ও এসছে হচ্ছে মামার বাড়ি ঘুরতে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে। তো আমরা ভাবলাম তাহলে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। বাইকে তো হবে না, টোটোতেই যাবো। আর টোটো আসেনি বলে আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি। টোটোর অপেক্ষা করতে করতে আমি চলো তাহলে হেঁটে যতটা যাওয়া যায়। তো চলো, দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে কিন্তু এক দু ফোঁটা পড়ছে, আমাদের টোটো এখনো আসেনি। হ্যাঁ, এই যে হাঁটতে হাঁটতে আমাদের টোটো কিন্তু চলে এসেছে। এবার আমরা সবাই মিলে টোটোয় উঠে পড়বো। টোটোয় যাচ্ছে কারণ বাইকে তো হবে না এতজন, আর সেই জন্য আমরা টোটোতে করেই যাচ্ছি। টোটোতে করে ভালোভাবে সব গল্প করতে করতে যাওয়া যাবে, তাই না? আর শুভাঙ্গীর অনেক দিনের মানে ইচ্ছা আর কি, যে কাবাব খাবে, মানে স্ট্রিট ফুডগুলো খাবে। সেগুলোর হয় না, খাওয়া হয় না, ওর পড়া থাকে এই থাকে, সেই জন্য মানে টাইমও বার করতে পারে না, যাওয়াও হয় না। তো সেই জন্য ওকে আমরা আজকে স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাচ্ছি। কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আমার মেয়েটাকে নিয়ে চিন্তা, আর কিছু না। তো চলো যাওয়া যাক তাহলে। যাবো বলে এক জায়গায় ঠিক করলাম, তো চলে এলাম আর এক জায়গায়। তার কারণ হচ্ছে এতটাই বৃষ্টি পড়ছে যে আমরা দেখো আমাদের প্ল্যান চেঞ্জ করে চলে এলাম সিটি সেন্টার। কারণ বৃষ্টি, ওখানে তো পুরো খোলা জায়গা, যেখানে স্ট্রিট ফুড কাবাবগুলো খাবো, সেখানে বেশিক্ষণ মানে থাকা যাবে না। বৃষ্টি পড়ছে যেহেতু, মাম্মার মাথায় বৃষ্টির জল পড়লে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য প্ল্যান চেঞ্জ করে আমরা চলে এলাম সিটি সেন্টার। কি আর করা যাবে বলো, ব্যাড লাক। তো এই যে আমরা চলে এলাম সিটি সেন্টার। ভেবেছিলাম ওইখানে যেখানে আমরা বসে কাবাব খাই ওখানেই যাব, কিন্তু বৃষ্টি পড়ছে, সেটা আর হলো না। তো জন্য CC2 চলে এলাম। এখন দেখি কোথায় যাই। আজকে সত্যি আমাদের ব্যাড লাক। তার কারণ ওখানে তো বৃষ্টি পড়ছে বলে ওখানে যেতে পারলাম না। তো এখানে CC2তে এসে ভাবলাম হ্যাংআউটে যাব। তো হ্যাংআউটে গিয়ে দেখি হ্যাংআউট বন্ধ। জানি না কেন বন্ধ। সেদিন ছিল সোমবার। সোমবার কি হ্যাংআউট বন্ধ থাকে? আমার কিন্তু জানা নেই। তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করে বলো। সত্যিই জানি না। এবার গিয়ে ওপরে উঠে দেখি বন্ধ। কি আর করা যাবে, কপালই খারাপ আজকে আমাদের। তো চলো এবার নিচে যাই। নিচে গিয়ে কিছু একটা খাই। মাম্মাকেও একটু কিছু খাইয়ে দিই। দুধ এনেছি মাম্মার, তো সেটাই মাম্মাকে এখন খাইয়ে দেবো। তো বৃষ্টি কমলে আবার ওখানে যাব কাবাবের ওখানে, আর না কমলে সোজা বাড়ি যেতে হবে। বৃষ্টি কমে গেছে, এবার আমরা ওখানেই যাব যেখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু তার আগে এখানে CC2তে যখন এসেছি একটু কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। সেই জন্য দেখো আমরা মোমো অর্ডার দিয়েছি আর কোক অর্ডার দিয়েছি। এটা ছিল হচ্ছে প্যান ফ্রাই মোমো। তো তোমাদের কার কার প্যান ফ্রাই মোমো ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। বৃষ্টি পুরোপুরি কমে গেছে। তো আমরা এখন CC2 থেকে মোমো টোমো খাওয়া দাওয়া করে এখন আমরা টোটোয় উঠে পড়লাম। আর এখন টোটো করে যাচ্ছি সেইখানেই যেখানে আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম যে কাবাব খাবো বলে। তো সেখানেই যাচ্ছি। তো চলো ওখানে যাওয়া যাক। আর এখন কিন্তু বৃষ্টি একদমই পড়ছে না। তো চলো। আমার এইখানটা আসতে না প্রচণ্ড ভালো লাগে, কারণ এখানটার মানে বসলে বেশ মানে একটা সুন্দর হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে এখানে আসতে। আর তার আর একটা কারণ হচ্ছে এখানে প্রচুর খাবারের দোকান বসে, বেশ তুমি টুকটুক করে এটা ওটা তুমি খেতেই থাকবে, আর বসে থেকে তুমি মানে প্রকৃতির হাওয়াও নিতে পারবে, তাই না? তো এই জন্য আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। তো এখানে আমাদের খাবারটাই রেডি করছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো এটা শুভাঙ্গীর পছন্দ, আমাদেরও বেশ পছন্দের এটা। আর এদিকে দেখো আরও কাবাব আমাদের রেডি হচ্ছে। তো চলো, আমাদের খাবার রেডি একদম। এই যে দিয়ে দিয়েছে চিকেন রেশমি কাবাব। তো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখনের থেকে আগে কিন্তু বেশি টেস্ট হতো, এখন অতটা ভালো লাগে না, তবু খাই, ভালো লাগে খেতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এদিকে দেখো আমি ছাতা মাথায় দিয়ে বসে আছি, যেহেতু মাম্মার গায়ে এক ফোঁটা জল আসলে হবে না, কারণ ওর এমনিতেই সর্দির ধাত, আরও সর্দি কাশি লেগে যাবে, তো সেই জন্যেই।
কাবাব খাওয়া তো আমাদের হয়ে গেল, এবারে একটু আইসক্রিম তো খেতেই হবে, কারণ যা গরম পড়েছে, যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু একই আছে, তাই না বলো? আর এদিকে সেই জন্য আমরা এখন একটু আইসক্রিম খাবো, আর আমি আসলেই আইসক্রিমটা তো আমি আগে খাই। আর এদিকে মাম্মাও খুব বায়না করছে আইসক্রিমের জন্য, সেই জন্য ওকে একটুখানি দিচ্ছি, বেশি তো আবার দেওয়া যাবে না, সেই জন্য। প্রথম থেকেই ভাবলাম বোধহয় আজকে দিনটা খুবই খারাপ যাবে, তার কারণ প্রথমেই বৃষ্টি পড়ছে, এখানে আসতে পারলাম না। সিসি2তে গেলাম, সিসি2তে গিয়ে দেখলাম হ্যাংআউট বন্ধ, ওখান থেকে আবার আসলাম, মানে এরকমভাবে ভাবলাম দিনটা আমাদের বোধহয় আজকে খারাপই যাবে। তো প্রথমটা খারাপ গেলেও শেষটা কিন্তু খুবই ভালো গেছে, আমরা দারুণ এনজয় করলাম, এখানে এসে খাওয়া দাওয়া করলাম, আর এখন বাড়ি যাচ্ছি। একটা আইসক্রিম খেয়ে কারোরই আমাদের মন ভরেনি, সেই জন্য আবারও একটা আইসক্রিম কিনলাম। এটা ছিল হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, এর মধ্যে ছোট ছোট আমসত্ত্ব দেওয়া, ভীষণ ভালো খেতে হয় এই আইসক্রিমটা। এই আইসক্রিম খেতে খেতে এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি। তো আজকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। তো চলো এবার বাড়ির দিকে যাই, অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 8টা বাজে, গিয়ে আবার মাম্মার খাবার করতে হবে। তো চলো যাই, আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।